নমস্কার, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। আর আজ হচ্ছে কার্তিক মাসের সংক্রান্তি, শনিবার, আর এখন বাজে সকাল 9টা। তো আজকে তো কার্তিক মাসের সংক্রান্তি, আর আজকে আমরা ইতু পাতি। এই যে মাটির ঘর দুটো নিয়েছি, একটা সরা নিয়েছি, তাতে মাটি দিয়ে অনেক গাছগাছলি বসাবো। সেটা এবার সারা মাসটা থাকবে, সারা মাস মানে পুরো অঘ্রাণ মাসটা থাকবে। আর অগ্রহায়ণ মাসের সংক্রান্তিতে সেটা আবার বিসর্জন করে দেবো। তো ইতুটা কীরকম পাচ্ছি দেখুন। আগে মাটিটা নিয়েছিলাম, যে মাটিটা সেটা একদম সুন্দর করে গুঁড়িয়ে নিয়েছিলাম। এবার তাও একটু ভিজে ভিজে ছিল মাটিটা, তাই মাটিটা একটু দেখে নিলাম আর কি, সরাটাই দিয়ে আমি ওই ঘটগুলো ঠিকঠাক বসাতে পারছি কি না। দিয়ে দেখলাম না, বসিয়েছি, মানে বসানো যাচ্ছে, সেই মতো মাটিটা নিলাম। তারপরে আবার ঘটগুলো বসিয়ে আবার মাটি দেবো। এখন ওই কচু গাছ আছে, ধান গাছ আছে, শুশুনির শাক আছে, কলমির শাক আছে, হেলাঞ্চের শাক আছে, আর পাঁচকলাইও নিয়ে এসেছিলাম। সেটা আবার পাঁচকলাইটা কালকে নিয়ে এসে আমি ভিজোতে দিয়েছিলাম। তাহলে ভিজিয়ে রাখলে, একদিন ভিজিয়ে রাখলে বেশ সুন্দর কলগুলো গজায়, মানে কলগুলো ভালো হয়। তো পাঁচকলাইয়ের মধ্যে ছিল ছোলা, মটর, তারপরে এসে সবুজ মুগ, আর গমও দিতে হয়, কিন্তু গমটাও ছিল দেখলাম তারই মধ্যে। আরও 2 রকমের বীজ লাগে, সেই বীজগুলো দিয়ে একবারে নিয়ে আমি অনেক কটা পাঁচকলাই ভিজিয়ে রেখেছিলাম। তো ইতুতে আমি কচু গাছটা, ধান গাছটা সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এবার যে শাকগুলো আমি তুলে নিয়ে এসেছি সেগুলো একটু একটু করে বসাচ্ছি, আর অল্প অল্প করে শিকড়গুলোয় মাটি দিচ্ছি। আর শিকড়ে অল্প করে মাটি দিয়ে দিচ্ছি, আর গাছগুলো বসিয়ে দিচ্ছি। দিয়ে যখন জল দেবো তাহলে শিকড়টায় সুন্দর মাটিটাও থাকবে, জলটাও পড়বে, তাই সেইভাবেই দিচ্ছি। এবার এইটুকুনি মালসাটার ভিতরে আমি অনেক রকমের গাছ আছে, তাই যতটা পারবো সুন্দর করে লাগানোর চেষ্টা করবো আর কি গাছগুলো, যাতে একটা গাছও না মরে যায়। কিন্তু এই ধান গাছটা, কচু গাছটা মনে হচ্ছে বেশি দিন থাকবে না, কারণ কচু গাছটা একটু বড় হয়ে গেছে। মানে রবি ঘোষকে বলেছিলাম কচু গাছটা এনে দিতে, এবার ও যা কচু গাছ এনে দিয়েছে, একদম বড় পাড়া, সরু, ছোট্ট পাড়া কচু গাছ হলে বেশ অনেক দিন থাকে। আর ধান গাছটা মনে হচ্ছে শুকিয়ে যেতে পারে পরে, এখন ঠিকই আছে। আর পাঁচকলাইগুলো যে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি সব দিয়ে দিচ্ছি। এবার এই পাঁচকলাইগুলো দিয়েও এর উপর দিয়ে না অল্প মাটি দিয়ে দেবো, দিয়ে এবার ঠাকুর ঘরে নিয়ে চলে যাব। তারপর যখন ব্রাহ্মণ পুজো করে দেবে তারপরে আমি একবারে সুন্দর করে জল দিয়ে নেব। তো আমার এগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার আরেকটু মাটি দিয়ে নিই, যেন পাঁচকলাইগুলো একটু মাটিতে সামান্য করে চাপা পড়ে যায়। তাহলে আর কি বাইরে রাখবো, মানে এই তুলসীতলার এখানটা একটা জায়গা করব, সেখানেই রাখবো। তাতে আর পাখি টাখি মুখ টুক দেবে না বা খেয়ে নেবে না। আবার নিচেই রাখলে ইঁদুরে অনেক সময় খেয়ে নেয়, মানে এই বীজগুলো আর কি, পাঁচকলাইগুলো। তাই জন্য যতটা পারবো অল্প মাটি দিয়ে চাপা দিয়ে রাখবো আর কি। বেশি মাটি চাপা দিলে হয়তো আবার সেরকম হবে না, তাই অল্প মাটি দিয়েছি। এখনও কিন্তু জল দিইনি, এরপরে আগে পুজোটা হয়ে যাবে, তারপরে যে পুজো করবে সে অল্প একটু জল দেবে, তারপরে আমি জল দেবো। আর ঠাকুর ঘরে সিঁদুর ছিল, ওখানে তো সিঁদুর ছিল না, ঠাকুর ঘরে সিঁদুরটা ছিল, তাই একটু সিঁদুর দিয়ে দিলাম। সিঁদুরটা আগে দিলেই একটু ভালো হতো, ঘটগুলোয় ভালো করে সিঁদুর দিতে পারলাম না। যাই হোক, অল্প অল্প টিপ দিয়ে দিয়েছি। এবার পুজো আমি সব রেডি করে দিয়েছি, আর পুজো আরম্ভও হয়ে গেছে। আর ও পুজো করুক ততক্ষণ, আর আমি একটু দেখিয়ে দিই এই জায়গাটায় রাখবো। হ্যাঁ, এখানটা মানে রবি ঘোষই করে দিল ইতুটা রাখার জন্য। যাই হোক, পুজো হয়ে গেছে, আর আমি এই কাঁসারের বাটিটা করে নিয়ে যাই, আর ইতুকে প্রণাম করব, জল দেবো, জল দিয়ে প্রণাম করব। তারপরে এবার কিছু খেতে পাবো আমি আর কি, পুজোটা হলে তারপরে একটু জল খাবো। যাই হোক, পুজো হয়ে গেছে, আর আমি এবার জলটা দিয়ে দিলাম। জল দিয়ে একটু প্রণাম করে নেবো, তারপরে এখান থেকে ইতুটা নিয়ে চলে যাব। ইতুটা নিয়ে গিয়ে ওনার জায়গায় রেখে দেবো। এখন উনি মা লক্ষ্মী রূপে আমাদের বাড়িতে পুজো হবে, মানে প্রত্যেক রবিবারে, মানে এই অঘ্রাণ মাসে প্রত্যেক রবিবারে ইতু পুজো হবে। তারপরে ইতু পুজো আবার নবান্ন হয়। এবার নবান্ন উপলক্ষে আমাদের পুজোটা তো হয়, কিন্তু আমার ঘরে নবান্নটা হয় না, কারণ আমার নবান্নর দিন আমার শ্বশুরমশাই মারা গেছিলেন, তাই নবান্নটা আমি বাড়িতে সেইভাবে করি না। তাই কিন্তু পুজোটা করি, ফল টল নিয়ে আসি, ঠাকুরের পুজো টুজো দিই, ইতু পুজো, মা লক্ষ্মী পুজো সবই করি। যাই হোক, আমার রান্না বান্না হয়ে গেছে, আর আজকে একদম নিরামিষ, আলু পোস্ত, ডাল, পাঁপড় ভাজা, এইসব। তো খাওয়া দাওয়া তো দুপুরবেলা হয়ে গেছিলো, মানে আমি আর আমার ছেলে খেয়েছিলাম। আর এখন বাজে রাত 2টো। এখন এই কান কাটা চলে এসছে আমাদের বাড়িতে, আর আমার দাদা এই মাত্র পুজো করে বাড়ি এলো, দিয়ে এখন ভাত খাচ্ছে রাত 2টোর সময়। তো
তো কানকাটা এসছে যেহেতু বললো তাহলে মা একটু ভাত দেবো কানকাটাকে। আমি বলছি হ্যাঁ দেখা যায়। কানকাটা মানে আমাদের এই কুকুরটার নাম আমি কানকাটা রেখেছি। যাই হোক, কানটা ছোটোবেলায় কেটে গেছিলো তাই কানকাটা। অনেকটা রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়তে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কাল দেখা হবে নতুন একটি ব্লগে।